জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছে, 1 বছর পার হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখছি না। এই কারণে আমরা বলছি, বিচার সংস্কার ও নতুন সংবিধানই আমাদের প্রধান দাবি। এই দুইয়ের মাধ্যমেই দেশকে পুনর্গঠন করতে হবে। শনিবার 5 জুলাই রাত 8:30টার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু সেই স্বাধীনতা রক্ষা করতে পারিনি। এবার 2024-এর গণ-অভ্যুত্থান আমরা ব্যাহত হতে দেব না। স্বাধীনতা এনেছি, এবার সংস্কারও আমরাই আনব এবং এই স্বাধীনতাকে আমরা রক্ষা করব। তবে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়া হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। আমরা কেবল বলছি নয়, আমরা শুনছি। প্রত্যেকটা জেলায় আমরা শহীদ পরিবারদের কথা শুনছি, আহত যোদ্ধাদের কথা শুনছি, আমরা সাধারণ মানুষের কথা শুনছি। এই যে নওগাঁ আমরা আসলাম, দেখলাম যে কত ভাঙা রাস্তা পেরিয়ে আমাদেরকে আসতে হলো, অথচ বিগত 15 বছর আমরা শুধু উন্নয়নের গল্প শুনেছি। এই সময় এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, 1 বছর পার হলেও এখনো পর্যন্ত জুলাই গণ-অভ্যুত্থানের মামলার চার্জশিট আসেনি। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, গণহত্যা করেছে, সেই খুনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাংলাদেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। পথসভায় এনসিপির নওগাঁ জেলার শাখার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিন বলে, আপনারা নিজেরাই দেখছেন ফাঁসিবাদীর পরিণতি কী। নওগাঁয় উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে দ্রুত ক্লাস চালু করতে হবে। আমি নওগাঁর মেয়ে হিসেবে চাই আপনারা এনসিপির পাশে থাকবেন। এদিকে রাত 10টার দিকে সমাবেশ শেষে নাহিদ ইসলাম এনসিপির জেলা কার্যালয়ে যান। সেখানে তিনি 24-এর গণ-অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। এই সময় তিনি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।